শ্রমকোট বাতিলের দাবিতে 12 ফেব্রুয়ারি বন্ধের ডাক সম্মিলিত শ্রমিক সংগঠনের শ্রমিক কৃষক ও ক্ষেতমজুর বস্তি সংগঠন ও ফেডারেশনের ডাকে আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশজুড়ে শিল্প ধর্মঘট পালিত হবে। এই ধর্মঘটের সমর্থনে বুধবার রায়গঞ্জ শহরের রাজপথে একটি পথ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সংযুক্ত মোর্চার নেতৃত্বে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। র্যালিটি রায়গঞ্জ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীরা শ্রমিক স্বার্থে স্লোগান তোলেন। নেতৃত্বদের বক্তব্য, কেন্দ্র সরকারের প্রণীত শ্রম কোড শ্রমিক বিরোধী। এই শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দেশজুড়ে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের স্বার্থে সমস্ত রকম গণপরিবহন পরিষেবাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে বাস, অটো, টোটো সহ পরিবহন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়। তবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি সাধারণ মানুষকে পরিষেবা প্রদানকারী সংস্থা ও দোকানপাট বন্ধ রেখে ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং শ্রমিক বিরোধী শ্রম আইন অবিলম্বে বাতিল করতে হবে। র্যালি চলাকালীন কিছু সময় রায়গঞ্জ শহরে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটে। যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়। আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি সারা দেশে শ্রমিক, কর্মচারী, খেটে খাওয়া মানুষ, সঙ্গে কৃষক, ক্ষেতমজুর, তারা মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে একদিনের হরতালে, একদিনের ধর্মঘটে, সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করতে যাচ্ছে। নয়া শ্রমকোডের মাধ্যমে যেভাবে মোদী সরকার শ্রমিকদের, এদেশের শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চাইছে এবং সম্পূর্ণ কর্পোরেট পুঁজির স্বার্থে যেভাবে মোদী সরকার কাজ করছে, তার বিরুদ্ধে কালকে কোটি কোটি শ্রমিক কর্মচারী রাস্তায় নামবে, তাদের ক্ষোভ প্রতিবাদ জানাবে এই সর্বনাশা সরকারের নীতির বিরুদ্ধে। আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে আগামীকাল মাধ্যমিক পরীক্ষা এবং পরের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু আছে, সুতরাং দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা যে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছি, সাথে সহযোগী শক্তি হিসাবে সংযুক্ত মোর্চা, তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিল্প ধর্মঘটে আমরা যাচ্ছি। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে গণপরিবহন সাথে যেটা বলা যায় সেটা হচ্ছে অটো, টোটো, ট্রেকার, বাস, সেগুলো স্বাভাবিক থাকবে। এই গণপরিবহন ধর্মঘটের আওতার বাইরে আছে। গণপরিবহন বাদ দিয়ে বাকি যে অন্যান্য শিল্প ক্ষেত্রে এবং পরিষেবা ক্ষেত্রে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই বন্ধের আহ্বান আমরা রাখছি রায়গঞ্জের আপাময় জনসাধারণকে, রায়গঞ্জের আপাময় ব্যবসায়ীদেরকে। কারণ আজকে যারা আমাদের রায়গঞ্জ শহরে ছোট, ক্ষুদ্র বা মাঝারি ধরনের ব্যবসায়ী আছে, তারাও মোদী সরকারের এই নীতিতে ভয়ঙ্করভাবে আক্রান্ত। কারণ খুচরো ব্যবসায় যেভাবে বিদেশি পুঁজির বিনিয়োগ হচ্ছে এবং খুচরো ব্যবসায় যে কর্পোরেট পুঁজির অনুপ্রবেশ, তার ফলে আমাদের দেশ সহ আমাদের রাজ্যের সমস্ত ছোট মাঝারি যারা ব্যবসায়ী আছে, তারাও ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। তাই আমরা বলতে চাই, এই ধর্মঘট শুধুমাত্র শ্রমিক কৃষকের অধিকার বজায় রাখার ধর্মঘট না, এই ধর্মঘট আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশে একজন শ্রমিকের তার মান মর্যাদা বজায় রাখার ধর্মঘট। এর পাশাপাশি আমাদের দেশে অসংখ্য শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন রকম পেশার সাথে যুক্ত, সে ছোট ব্যবসায়ী হতে পারে এবং তারা বিভিন্ন রকম হাট ব্যবসায়ী হতে পারে, সবজি ব্যবসায়ী হতে পারে, ফল ব্যবসায়ী হতে পারে। সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে আমাদের আবেদন থাকছে, মোদী সরকারের এই সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামীকালের আমাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। এর সাথে আমরা দেখলাম বিগত প্রায় 1.5 থেকে 2 মাস ধরে এসআইআর এর নাম করে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রের মোদী সরকার যেভাবে সাধারণ প্রান্তিক মানুষকে হয়রানি করে চলছে, যাতে আক্রান্ত হচ্ছে গ্রামের প্রান্তিক মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, নবশূদ্র অংশের মানুষ, এরা বেশি আক্রান্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, এই এসআইআর এর নামে মানুষকে হয়রানি, তার বিরুদ্ধে আগামীকালের প্রতিবাদ করার দিন, ধর্মঘটে অংশগ্রহণ করার দিন। আর রাজ্য এবং কেন্দ্র সরকারের যে জনবিরোধী বাজেট, যে বাজেটে কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা আমরা পাইনি, কোনো রকম নিশ্চয়তা নেই,
বেকার যুবক যুবতীদের কাজের কি হবে, যারা কাজ করে তাদের মজুরি বৃদ্ধির কি হবে, সেই বিষয়ে কোনো রকম দিশা দেখায়নি এই জনবিরোধী দুই সরকারের বাজেট। তাই এই বাজেটের বিরোধিতাতেও আগামীকালের ধর্মঘটে আমরা সমস্ত অংশের শ্রমিক, কৃষক, বেকার যুবক যুবতী, সাধারণ মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। রায়গঞ্জ থেকে ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।